এখানে কিছু ভেষজ উদ্ভিদের নাম দেওয়া আছে এবং সেই উদ্ভিদের কোন অংশটা আমরা ব্যবহার করি কোন রোগের ক্ষেত্রে সেটা দেওয়া আছে। যেমন ধরো তুলসীর পাতা ব্যবহার করি জ্বর এবং সর্দি কাশি হলে, এইটুকুই পড়তে হবে। নয়নতারা, এর পাতা এবং ফুল ব্যবহার করি রক্তে শর্করা বেশি হয়ে গেলে। শর্করা মানে কিন্তু গ্লুকোজ। আবার দেখো গাঁদা বা দূর্বা, এটা যদি হয় এর পাতা ব্যবহার করি কেটে গেলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আবার দেখো থানকুনি গাছের কিন্তু আমরা পাতা ব্যবহার করি কখন না, যখন আমাদের আমাশা হয়। কালমেঘের পাতা ব্যবহার করি লিভারের দোষে বা কৃমি হলে। কুলেখাড়া, এরও কিন্তু পাতা ব্যবহার করা হয় রক্তহীনতায় বা অ্যানিমিয়ার ক্ষেত্রে। সিংকোনা গাছের ছাল ব্যবহার করি ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে, ম্যালেরিয়া হলে সিংকোনা গাছের ছাল। নিম গাছের পাতা ব্যবহার করি যদি আমাদের আমাশা বা কৃমি এই বা চর্মরোগ হয়, স্কিনে অনেক ডিজিজ হলে কিন্তু বা স্কিনের কোনো প্রবলেম হলে আমরা নিম পাতা খাই। অর্জুন গাছের ছাল খুব উপকার হার্টের পক্ষে। ফল পেঁপেটাকে আমরা কখন খাবো, বদ হজম হলে বা পেট যদি ফেঁপে ওঠে। আমলকির ফল বা আমলকি ফলটা খাবো চুল পড়ে গেলে বা অসময়ে চুল পেকে গেলে। জামের বীজ আমাদের কাজে লাগে রক্তে শর্করার লেভেল বেড়ে গেলে। শর্করা মানে গ্লুকোজ, রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা জাম গাছের বীজটা খুব উপকারী। শিউলির পাতা খাবো আমরা কখন না, যখন ম্যালেরিয়া বা পিত্তজ্বর হলে। শুশুনি শাকের পাতা আমাদের নিদ্রাহীনতায় কাজে লাগে। কলমি শাক এর পাতা এবং কচি ডগ খাওয়া হয় কখন, যখন হাম এবং বসন্ত রোগ হলে। আর গুলঞ্চ লতার কাণ্ড ব্যবহার করি আমরা রক্তে শর্করা বেশি হয়ে গেলে। শর্করা মানে রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই গুলঞ্চর কাণ্ড ব্যবহার করি। এছাড়া জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু গুলঞ্চর কাণ্ড ব্যবহার করি।